গত পরশুদিন ডক্টর মিজানুর রহমান আজহারী হাফিজাহুল্লাহর মাহফিল গুলো যশোর জেলায় 8 দিন তারা করছে। এটা লাখো লাখো মানুষ হয়েছে, এরপরে ওনার পিছনে শত্রুতা আছে না নাই? পেকুয়ার ময়দানে লক্ষ লক্ষ মানুষ হলো মুসলমান। আমার দেশের মধ্যে কতগুলো ফেসবুক মুফতি আছে, ফেসবুকে লেখালেখি করে ওনার বিরুদ্ধে লেখতার বা ফাওয়ার নিচে থাকবা, উপরে উঠতার না। কথা কোন ঠিক না? এই ডক্টর মিজানুর রহমান আজহারী আমাদের ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা জেলার গর্ব। কথা কোন ঠিক না? খুদা কুমিল্লা না, গোটা বিশ্বের জন্য গর্ব। কথা কোন ঠিক না? অথচ ওনারা নিয়ে লেখালেখি হয়, উনি এটা কইছে। অথচ ফেসবুক মুফতিওয়ালারা জানে না ওনার মতন হইতে হইলে তুমি ওনার মতন লেখাপড়া করো লাগবে। কথা কোন ঠিক না? পেকুয়ার ময়দানে আইসা বলেন জাতীয় ঐক্যের কথা বললেন। তিনি বলেন একজন থাকলে ব্যক্তি সবাই মিল্লা গেলাগা হইব শক্তি। সুন্দর কথা কইছে। এরপরে গত পরশুদিন যশোরের জমিনে বললেন একদল খাইয়া বাঘ যে আরেক দল খাইতো ভাগ হয়ে রয়েছে, ওমা তার গোত্র লেগে গেছে গা, অহনদ ক্ষমতায় গেছ না। এরপরে ওনার কথাটা তোমার গায়ে মাখলা মানে তুমি মনে হয় এই চিন্তাই করো। কথা কোন ঠিক না? ও চুরি করলে না ডর, চুরি না করলে কি ডর? কথা কয় না? আসলে ঠিক চোরের মন পুলিশ। কথা কোন ঠিক না? 2018 সালের একটা বক্তৃতা, ডক্টর মিজানুর রহমান আজহারী হাফিজাহুল্লাহ 2018 সালের একটা বক্তৃতা আর কি, উনি ভুল করে বলে ফেলেছেন কাউবয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই যে বকরি পালন করেছেন, মেষ পালন করেছেন, রাখাল ছিলেন, এটা বলেছেন আর কি। তো উনি তো এটার জন্য দুঃখ প্রকাশ করেছেন। এটা 2-6 বছর আগের কথা। ওহনা এটা ডিলারা দিছে, মানে এবার দেশও থাকতো দিত না, এটা কুত্তার মতো কামড়াকামড়ি করে। কথা কয় না? আচ্ছা, ডক্টর মিজানুর রহমান আজহারী হাফিজাহুল্লাহ, আল্লামা মামুনুল হক সাহেব সহ, হাফিজুর রহমান সিদ্দিকী ভাই সহ, চরমুনার হুজুর সহ, এই যে তাদের মাহফিলে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ হয়, এটা কি আমাদের জন্য কি ভালো না খারাপ? যুবকরা তার গানও যাইতেছে না। কথা কয় না? এরা তার নায়ক নায়িকারা তার মডেল মানছে না। কথা কন ঠিক না? এরপরে গতকাল পত্রিকা 24 পত্রিকার মধ্যে লেখছে আজহারীর মাহফিলে যশোর থানায় জিডি হয়েছে 300 লোকের, স্বর্ণ অলংকার খোয়া গেছে, মোবাইল চুরি হয়েছে। এটা এবারটার দোষ। কথা কয় না তুমি? আচ্ছা, মসজিদে চুরি হয়েছে, মনে করেন জুতা চুরি হয়েছে, হয়নি? জুতা চুরি ইমাম সাহেবের দোষ, খতিব সাহেবের দোষ। চিন্তা করেন, লেখছে আজহারীর মাহফিলে স্বর্ণ অলংকার চুরি হয়েছে, মোবাইল চুরি হয়েছে, থানায় 300-এর উপরে জিডি হয়েছে, জিডি সংখ্যা আরো বাড়তে পারে। তো তুই একটা মোবাইল বালা করে রাখতে রচ্ছা, তো তুই বিয়া করে বউ রাখবি কেমনে? ও মা, কথা কয় না? তোর মোবাইল আরামই যা কি রে, চুরি হই কেমনে? তুই এনে কিতা করতে গেছ? একটা মোবাইল রাখতে না ফোনের মধ্যে। চিন্তা করেন, লাখো লাখো মানুষের মধ্যে তুই মোবাইলটা সেভ করে রাখতে রচ্ছা, অত তুই বিয়া করে বউ রাখবি কেমনে? সেভ করে বোঝা যায় তুই বিয়ার উপযুক্ত না। সুতরাং কোথাও যদি কোনো কিছু অকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, এটার কোনো বক্তার দোষ না। কথা কন ঠিক না? এটা কি বক্তার দোষ? আচ্ছা, ওর একটা মোবাইল, এই যে মোবাইলটা লই রাখ, বাস শেষ না। তেমন ওই যে সেলফি টেলফি লারা সারা এটা করছে, দে এর লেগে আর গেছে। কথা কয় না? ও আমার বন্ধুরা, আমার বাবারা, ও মুসলমান ইমানদারেরা, ভালো কথার জন্য এই দেশের জমিনে ডক্টর মিজানুর রহমান আজহারী কোরআন সুন্নাহর কথা বলার জন্য আসলেন। একদল ফতোয়া দেয়া আজহারী কাফের হয়ে গেছে। 6 বছর আগের আলোচনা দিয়া এটা দিয়া কি বুঝাতে চাও? তোমরা বুঝাতে চাও মোল্লাদেরকে তোমরা ঐক্য হতে দিবা না, এই দেশে ঐক্য চাও না, তোমরা নিজেরা আবার বুঝে দুর্নীতি করার জন্য পাগল হয়ে রইছো। এ কথা কয় না? কারণ হুজুর এক হয়ে গেলে দৈতান দিয়ে আর আগের মতো খাইতাতো না। হুজুর এক হয়ে গেলে। আচ্ছা, আপনারা কোন দেশের শান্তি রক্ষায়, দেশের সার্বভৌমত্ব রক্ষায়, দেশকে উন্নত পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের ইসলামী দলগুলি, আলেম ওলামাগুলি ঐক্যবদ্ধ হওয়ার দরকার আছে না নাই? আচ্ছা, ভুল নাই কার? আমারে বুঝান। কম বেশ আছে না? একমাত্র ফেরেশতার ভুল হয় না। কথা কয় না?
তো অনুতপ্ত হয়েছেন। এরপরে আগের টি শার্ট আছে বন্ড মাজার হুজারিরা, যারা কয় আর কি মুর্শিদ আমার হুজুরি কি মহিমা জানে, গলার মালা লাগাইয়া জোরে জোরে টানে হিমদে হিমদে, এটা লিখে বই হয়েছে। ডক্টর আজারির কারণে তো হাজার হাজার ফুলাফান শিরিক বেদাত ছাইরা দিতেছে, কুফর বেদাত ছাইরা দিতেছে, মাজার পূজা ছাইরা দিতেছে। এই জন্য এর মাথা গরম হয়ে গেছে গা। আজারির মাহফিলে যদি ফুলাফানকে পরিবর্তন হয়ে যায় তাহলে তার মাজারে টেহা দিত না, মসজিদে টাকা দিব, মাদ্রাসায় দিব, মাহফিলে দিব, মাজারে 1 টাকাও দিবে না। এটা তো ফ্যাট কাপড় দিয়ে লাইছে, সিরা দিয়ে লাইছে, সিরা দিয়ে লাইছে। আপনি চিন্তা করেন কিভাবে সমালোচনা করে। আমার মনে হয় বর্তমান জামানায় আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি থাকতো, আমার নবীর এর মনে এরা ছাড়লো না। কথা কথা ঠিক না? আমার রাসূল যদি থাকতো, সাহাবাই কেরাম যদি থাকতো, আমার মনে হয় যে এরা এই মুনাফিকের গোষ্ঠীগুলা আমার রাসূলও ছাড় দিত না, সাহাবীরা নিয়েও সমালোচনা করতো। এরা ফেসবুক মুফতি। কথা কোন ঠিক না? তিনি আসছেন দিনের দাওয়াত দিতে, এখানে গানের আয়োজন করতে আসে নাই। যারা পারতেছে নিতেছে। কথা কোন ঠিক না? আর যেই মাঠ তৈরি হয়েছে এই মাঠ তো জায়গা দেওয়ারই মাঠ নাই। যাই হোক, হ্যাঁ অনেক লোক লক্ষ লক্ষ লোক, আমরাই করতেছেন 15 লক্ষ 20 লক্ষ 25 লক্ষ। জানেন না মিডিয়াতে কি তা কয়, কমায়া কয়, আমার মাইছে হুন্ডা লাগবো না, কমায়া কয় 7-8 লাখ। বেটা 9টা ভ্যান্ডেল রুট মুট সহকারে কয়েক মাইল দূর থেকে 10-15 কিলোমিটার দূর থেকে মানুষে আর তারে না। আল্লাহু আকবার কর না। এতে বোঝা যায় আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে। হেফাজত, জামাত, কওমি, আলিয়া, খারিজি সব ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামা লাগবে। না হয় এই দেশটাকে আগের স্বৈরাচারীদের মতন এই দেশকে বিক্রি করে দেওয়া হয়ে যাবে। কম জানো তো নো, কারণ যাদের মধ্যে আল্লাহর ভয় নাই এদেরকে নিয়ে আপনি গ্যারান্টি দিতেন পারতেন না। কারণ কি, ইমাম সাকসাদি রাহিমাহুল্লাহ কয় আমি তারে বেশি ভয় পাই যে আল্লাহরে ভয় করে না। কারণ যার মধ্যে আল্লাহর ভয় নাই ওরে আপনার মিথ্যা মামলা ঢুকাই দিব, বিভিন্নভাবে ষড়যন্ত্র করব, মারার পরিকল্পনা করব। কারণ তার মধ্যে আল্লাহর ভয় নাই, এই জন্য সে আপনার বিরুদ্ধে লেগে আছে। কথা কন ঠিক কি না? আল্লাহ তাআলা এরকম ষড়যন্ত্রকারীদের কাছ থেকে আমাদের দেশকে ডক্টর মিজানুর রহমান আজহারী সহ, এরপরে হচ্ছে আপনার আল্লামা মামুনুল হক সাহেব সহ, যত আলেম ওলামা মুফতি আমির হামজা সহ, এরপরে হচ্ছে মোল্লানা নাজিমউদ্দিন ভাই,